শুভ সন্ধ্যা and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ। ঠিক সন্ধ্যে 6টা আর আমি চলে এসেছি। এক্ষুনি আলাপ করাবো আমার আজকে 3 মা লক্ষ্মীর সঙ্গে, আর তাদের সঙ্গে শুরু করব গল্পগুজব আর খেলাধুলা। সো প্লিজ ওয়েলকাম। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। সান বাংলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। ভালো আছেন সবাই? আপনি ভালো আছেন? আমি কেমন লাগছে? দারুণ লাগছে আপনাকে। সুন্দর লাগছে। আপনার শাড়ি পরাটা খুব ভালো লাগে আমার। তো তোমরাও পড়ো না কেন এরকম করে? আমরা পারি না, কিন্তু টিভিতে দেখি খুব সুন্দর লাগে। ভাল লাগে না? খুব। এবার পুজো এটাই ফ্যাশন। হ্যাঁ, এটা দারুণ সবাই লাগছে এরকম করে আপনাকে। শাড়ি সবাই পরবে, পরবে, এটা দেখে দেখে। পায়ে আমি তো আপনাকে দেখি। এবার লক্ষ্মী লাভ ফ্যাশন। এখানে গল্প দিদিদের আসর পুরোটা এখানেই আমি শেষ করতে চাই না। হ্যাঁ, সবাই পোডিয়ামে চলে এসো, তারপর আরো গল্প গুজব করি। কামান। পিঙ্কি কেমন আছো বলো? নমস্কার দিদি, আমি ভালো আছি। আমি এসেছি দুর্গাপুর থেকে, দুর্গাপুর ভারতীর থেকে। আমি একজন টোটো চালিকা, সারাক্ষণ টোটো চালাই, বাড়ির কাজও করি। কখন বেরো সকালে? আমি সকালে 8টায় বেরোই, 1টায় বাড়ি ঢুকি। রান্না বান্না, সবজি বাজার সব কিছু আমি করি, এবং আমি আবার বেরোই 3টের সময়। 3টের সময় বেরিয়ে যেগুলো রিজার্ভ ভাড়া বা বাকি আরো ভাড়া থাকে সেগুলো করি আমি। 1টা থেকে 3টের মধ্যে বাকিটা হয়ে যায়? হ্যাঁ, হয়ে যায়। সবজি বাজার, রান্না করা, হয়ে যায়, সব হয়ে যায়, বাসন কুসন মাজা সমস্ত। আমি বসি না, সারাক্ষণ টোটোর মতনই কাজ করি। তোমার টোটোওয়ালার ছবি দেখি একটু। জয় মাতা দি। জয় মাতা দি। আমার আচ্ছা, ওই তো টোটোওয়ালি পিঙ্কি। রাত্রে কতক্ষণ অবধি গাড়ি চালাও? রাত্রে আমি 9টা পর্যন্ত, যদি রিজার্ভে ভাড়া থাকে তো 10টাও হয়ে যায়। বাড়ি থেকে কে কে এসছে? মা এসছে, ভাই এসছে, ভাইয়ের বউ, আমার ছোট ছেলে এসছে, ভাইয়ের মেয়ে এসছে। আচ্ছা, তোমার কয় ছেলে? আমার 2 ছেলে। আমার বড় ছেলে আসতে পারেনি। তোমার বর কি করেন? আমার বর বহুত দিন আগে আমাদেরকে ছেড়ে চলে যায়। কেন? আমার 2 সন্তানকে ছেড়ে চলে যায়। কেন? আমি শুনেছি আর একটা বিবাহিত করেছে ও। আরেকটা বিয়ে করেছে? হ্যাঁ, একটা বিয়ে করেছে। বাট তোমরা লিগালি ডিভোর্সড হওনি? না, ডিভোর্স এখনো হয়নি। তা তুমি সেই ব্যাপারে কিছু করনি? আমি কি করব, আমাকে 2টো বাচ্চাও মানুষ করতে হয়, 2টো বাচ্চা দেখতেও হয়, এবার নিজেকেও দেখতে হয়। আমি চারিদিক থেকে ছুটে আর পারি না দৌড়াতে। তুমি যোগাযোগ করনি তোমার? না, আমি যোগাযোগ আর করিনি। একবার করার চেষ্টা করেছিলাম, আমাকে মানে পাত্তা দেয়নি সেরকম ভাবে, ওই জন্য আমি আর করিনি। তাহলে আমার মনে হয় তোমার এবার নিজের কথা ভাবার সময় এসে গেছে। আমি নিজের কথাটাই এখন ভাবি, অন্য কথা ভাবা ছেড়ে দিয়েছি আমি। এখানে 1 লাখ টাকা আজকে জিতলে কোন স্বপ্ন পূরণ করবে পিঙ্কি? আমি 1 লাখ টাকা জিতলে প্রথমে আমি যে লোন করে একটা টোটো নিয়েছি, আমার ওই টোটোটার কিছু লোন শোধ করে তারপরে আমি একটা মানে হোম ডেলিভারি রেস্টুরেন্টের মতন খুলবো। হ্যাঁ, আমার টোটো করে আমার সুবিধা হবে, খাবার বয়ে দিয়ে আসা। তুমি নিজেই খাবার নিজেই তৈরি করবো, নিজেই দিয়ে আসবো, করে আবার দিয়ে আসবে। বাবা, প্ল্যানিং কিন্তু দারুণ। হ্যাঁ, তোমার মতো মা লক্ষ্মী চারিদিকে হোক, ঘরে ঘরে হোক। এবং এই যে মানে ও কিন্তু জাস্ট কাঁধ থেকে ঝেড়ে ফেলে দিল। হ্যাঁ, ওর যে ট্র্যাজেডির গল্পটা ও জাস্ট পাত্তাই দেয়নি। পাত্তা না দিয়ে হাসি মুখে 2 ছেলেকে বড় করছে, একটা কাজ অলরেডি করছে, তার সঙ্গে আবার আরেকটা কিছু করার প্ল্যান করছে। তোমাকে দেখে সবার শেখা উচিত। অল দ্য বেস্ট পিঙ্কি, তোমার স্বপ্ন সফল হোক। এবার আসি সঞ্চারীর কাছে। মেদিনীপুরের সঞ্চারীর সকালটা শুরু হয় একটু অন্যভাবে, আর 5টা সাধারণ মেয়ের থেকে একটু আলাদা। নমস্কার ম্যাডাম, আমি পশ্চিম মেদিনীপুর বাগডুপি থেকে এসেছি। আমি ঘুরে ঘুরে মাছ বিক্রি করি। একটা ছোট মাছের ব্যবসা করি। এখানে সেরকম একটা কোনো কাজ নেই, যার জন্য আমি এই মাছ ব্যবসাটা বেছে নিয়েছি। মাছ বিক্রি করো? সাইকেলে ঘুরে ঘুরে মাছ বিক্রি করি, আর ভোর হলেই আওয়াজ দিই মাছ মাছ মাছ, বৌদি মাছ লাগবে। কতদিন ধরে করছো এটা? 1.5 বছর ধরে। আচ্ছা, তো হঠাৎ মাছ বিক্রির কথা ভাবলে কেন? মাছ বিক্রির কথা ভাবলাম, আমার একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, ওখানে আছে। কোথায় ওরা? হাই, হ্যালো। এবারে আমার মেয়ে ক্লাস 5-এ পড়ে, 6-এ উঠেছে এবছর। আর ছেলে হয়েছে, আমি তো জন্ম আমার কলকাতা, আমি বিয়ে করেছি পশ্চিম মেদিনীপুর।
এবারে ওখানে কাজের খুব অভাব। আচ্ছা, লোকে অনেকে ভাবে মাছ গন্ধ, যতই খারাপ ব্যবসা হোক কিন্তু মাছ ব্যবসায় আমি শুনেছি গল্প ইনকাম আছে বলে আমি নিজের মন থেকে আমার হাজবেন্ডকে বললাম যে আমাকে কিছু টাকা পয়সা দাও, আমি মাছ বিক্রি করব। এবার সে আমাকে সাপোর্ট করলো। মাস দুয়েক আমার হাজবেন্ডের সঙ্গে আমি আড়তে যেতাম আসতাম, এখন আমি একাই চলে যাই। আমি ভোর 5টার সময় বেরিয়ে যাই, সাইকেলে করে আড়তে যাই, মাছ কিনি, গিয়ে আড়ত থেকে মাছ এনে আমি 10টার মধ্যে মাছগুলো বিক্রি করে দিই। দিয়ে আমি ঘরে ঢুকলে আমার ওই বাচ্চা স্কুলে বেরোয়। ও, আর এই ছেলেটা তখন ততক্ষণ ওর কাছে থাকে, তারপর ও বেরোলে আমি দেখি। দেখেছো কি অগুন্তি মানুষের ভিড়ে হেঁটে যাওয়া এমন এক মেয়ে। 1 লক্ষ টাকা যদি আজকে যেত সঞ্চারী, কি করবে? মেয়েটার নামে ফিক্সড করতে চাই। ও যদি উচ্চ মাধ্যমিক পাশ করে তাহলে আমার ইচ্ছা আছে নার্সের ট্রেনিং দেওয়া। ও, মেয়েকে? হ্যাঁ, বিএসসি জিএনএম ক্লাসে পড়ছে। ও এখন 6-এ পড়ে, সরকারি ইংলিশ মিডিয়ামে পড়াই আমি। তো মেয়ের নামে ফিক্স করতে চাও যাতে মেয়ে পরবর্তীকালে আরো হায়ার স্টাডিজ, আরো বেশি পড়াশোনা যাতে করতে পারে। অল দ্য বেস্ট সঞ্চারী, তোমার স্বপ্ন সফল হোক। শুভ্রার গল্প একটু শুনি। নমস্কার দিদি, আমি যোগীপাড়া বাঁকুড়া থেকে এসেছি। বাঁকুড়া? হ্যাঁ, বাঁকুড়া। আমার একটা মুড়ির দোকান আছে, প্যাকেট মুড়িও থাকে, লুজ মুড়িও থাকে, দিয়ে বিক্রি করি। তারপরে তারপর মেয়ে আছে, তার মেয়ে স্কুল পাঠানো। তারপরে মেয়ে হচ্ছে 10 বছরের, এই 5-এ পড়ছে, এসেছে। মেয়ে এসেছে, এই 5-এ পড়ে। তার 2টা টিউশনি আছে, তার মধ্যে টিউশনি যায়, আবার স্কুল যায়, স্কুল থেকে আবার নিয়ে যায়। তারপরে 9টার থেকে মুড়িটার দোকানটা করি, এখানে 12টা তক্ষণই। তারপরে সংসারে কাজ তো আছে, রান্না বান্না আছে, হাজবেন্ড আছে। স্বামী এসেছেন? হ্যাঁ, স্বামী এসেছে। আমার মা এসেছে। কোথায় মা? ওই তো মা এসেছে, আমার ছোট ননদ এসেছে, আর দাদা এসেছে। তোমার মুড়ির দোকানের ছবি দেখি একটু শুভ্রা। এই তো লুজ ও প্যাকেট মুড়ি পাওয়া যায়। বাহ, কত বিক্রি হয় একদিনে? 40 কেজি, 30 কেজি। রিয়েলি? হ্যাঁ, 40 কেজি মুড়ি তুমি দিনে বিক্রি করো? তুমি এলে কিভাবে? এলে অডিশন দিয়েছিলাম বাঁকুড়াতে, অডিশন টাউন বয় স্কুলে। আচ্ছা, আমরা কোন 8টাতে গেছি একটু চা বিস্কুট খেয়ে, সকাল 8টাতে গেছি চা বিস্কুট খেয়ে, লাইন দিয়ে আমরা অডিশন দিয়ে ঘর আসি, তখন 1-1:30 বেজে গেল। সেই সকালে চা বিস্কুট খাওয়া, চা বিস্কুট খেয়ে 1-1:30 গেছে। তারপরে ঘরে বাড়িতে অডিশন দিয়ে মনটা ফুরফুরে হয়ে গেল। সে ঠিক হলো। স্যার জিজ্ঞেস করেছিল যে কি তোমার মুড়ির দোকান, তোমার স্বামী চালের দোকান? মানে হ্যাঁ, আমার মুড়ির দোকান, আমার স্বামী চালের দোকান। এবার যে বা কলকাতায় যখন যাবে, কলকাতায় ডাকলে তুমি যাবে? তারপরে হ্যাঁ যাবো। এই তো দেখো, ডাকলে যাবে কিনা জিজ্ঞাসা করেছিল, ডেকেছে, আর এখন তুমি এখানে লাখ টাকার লক্ষ্মী লাভের মঞ্চে আর সান বাংলার পর্দায় সবাই দেখছে তোমাকে। 1 লাখ টাকা পেলে কি করবে শুভ্রা? মুড়ির দোকানটা তো ছোট, মুড়ির দোকানটা ওটা একটু বড় করবো আর একটু। সবার স্বপ্ন পূরণ হোক। আমাদের 3 মা লক্ষ্মী, একজন দুর্গাপুর, একজন বাঁকুড়া, আর একজন পশ্চিম মেদিনীপুর। ওয়াও! হ্যাঁ, তো আজকে আমাদের পুরো বেঙ্গল ট্যুর হচ্ছে। 3 মা লক্ষ্মীকে নিয়ে শুরু করব আমাদের ফার্স্ট রাউন্ড, টাকা ওড়ে দেখো ধরে। শুরু করি খেলা। প্রথমেই ডাকবো পিঙ্কিকে, চলে এসো। হাত ঢুকিয়ে দাও। তোমার 1 মিনিট সময় শুরু এবার। ধরো, হাতের সামনে যা আসছে ধরে নাও। এই তো, গুড। হাতের সামনে আসছে, আমি কি সুইচ অফ করবো? তাহলে পড়বে আবার কিছু। এবার পড়বে, ওপর দিকে তাকাও, তাকিয়ে টার্গেট করো, একসঙ্গে খপ খপ ধরে নাও অনেকগুলো। আবার আমি অন করে দিয়েছি, আবার উঠছে, ওগুলো রেখে দাও বাদিকের লক্ষ্মীর ঝাঁপিতে। ধরতে থাকো, যা আসছে হাতের সামনে ধরে নাও। এই তো, চলে গেল। অফ করলাম, এবার পড়ছে, দেখো, ওপর থেকে টার্গেট করো, ওপর দিকে তাকিয়ে থাকো। আমি আবার উড়িয়ে দিচ্ছি, আবার উঠছে টাকা। ওকে, হ্যাঁ, গুড। আরো ধরো, আরো ধরো। এই তো, ধরতে থাকো, হাতের সামনে যা আসছে ধরে নাও। আসছে না ফেলবো? ফেলি। এই তো, ফেলছি, দেখো। পরন্ত টাকাটা এই ধরতে পারছো না,
নামছে, এই নামছে, অনেকগুলো নামছে, অনেকগুলো নামছে। গুড 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 গুড। আচ্ছা ওকে, দেখি কি হলো। পিঙ্কি এগিয়ে এসো। হ্যাঁ, এটা কত? 500, 920, 920 টাকা পেয়ে গেছে পিঙ্কি ফার্স্ট রাউন্ড থেকে। এবার খেলতে আসবে সঞ্চারী, চলে এসো। হাত ঢুকিয়ে রেডি, তোমার সময় শুরু এখন। ধরো, যা পারো ধরো, 50, 100, 200, 500 যা পারো ধরতে থাকো। বন্ধ করলাম। এই দেখো এবার নামছে, ধরে নাও। গুড 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 সঞ্চারী, ওয়েল ডান। আবার উঠিয়ে দিচ্ছি, আবার অন করে দিয়েছি, দেখো উঠবে এবার। গুড। গুড গুড গুড, ওটা নিয়ে নাও, রেখে দাও, রেখে দাও, ততক্ষণে উড়ুক টাকা। এই দেখো উঠছে, এবার ধরো আবার। এই তো গুড, ভেরি গুড। উঠছে উঠছে, তোমার হাতে লেগে চলে গেল। হ্যাঁ, নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও। ওকে, নামছে। গুড, ধরে নাও ধরে নাও ধরে নাও, চলে গেল। আবার উড়িয়ে দিলাম। ওগুলো রেখে দাও, টাকাগুলো রেখে দাও। গুড। এদিকে এসো সঞ্চারী, অনেক টাকা পেয়েছে। আরে বাবা, 500, এটা 20। ওকে, দেখি 500 আর 500, 1000, 1200, 1300, 1400, 1450, 60, 70, 80, 1480 টাকা পেয়ে গেছে সঞ্চারী ফার্স্ট রাউন্ড থেকে। এবার খেলতে ডাকবো শুভ্রাকে, চলে এসো। শুভ্রা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। ধরো এবার খপাক খপ, যত পারো। ধরে নাও ধরে নাও, আরো হাতে ঢুকিয়ে দাও পারলে। আমি নামাচ্ছি, অফ করছি, দেখো নামছে যেগুলো ধরো। ধরে নাও ধরে নাও ধরে নাও ধরে নাও, একটা তো অন্তত ধরো। ও, আবার উঠিয়ে দিলাম। ঢুকিয়ে নাও, হাতে ঢুকিয়ে নাও ভালো করে। এই তো হয়েছে, হবে হবে হবে, একদম হবে, একবার বুঝে গেলেই হবে। আচ্ছা নামাচ্ছি, এবার দেখো অফ করে দিয়েছি। এবার নামাগুলো ধরো ধরো ধরো, হাতের ওপর পড়বে, খপাত করে ধরবে। অন করে দিয়েছি, আবার উঠছে। ওরে না, বেশি উঠছে, এত টাকা উঠছে। হ্যাঁ, ধরো 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 ধরো, ওই 500 পড়ে গেল। আবার তুলে দিচ্ছি, চলো ধরো। পেরেছো একটাও? না, এগুলো তো উড়ছে নিচের দিকে, দেখো কোনটা কোন দিকে উড়ছে। ধরো, এই তো এই তো এই তো হাতের কাছে। ধরো 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 ধরো, এই চলে গেল চলে গেল চলে গেল চলে গেল। এবার নামাচ্ছি, দেখো যদি পারো ধরতে। ওই 500 নামছে। দেখি কত হলো। একটাই হয়েছে, 100 টাকা। শুভ্রা ফার্স্ট রাউন্ডে পেয়েছে 100 টাকা। আরো অনেকগুলো রাউন্ড আছে, কোনো চিন্তা নেই। ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় আছে একবার দেখে নি। পিঙ্কি আছে 920-তে, সঞ্চারী আছে 1480-তে, আর শুভ্রা আছে 100-এ। এখন নিচ্ছি একটা ছোট্ট ব্রেক। ব্রেকের ওপরে আবার দেখা হচ্ছে। আমার সঙ্গে থাকবে পিঙ্কি, সঞ্চারী আর শুভ্রা। তাদের সঙ্গে খেলবো সেকেন্ড রাউন্ড অফ লাখ টাকার লক্ষ্মী লাভ। এবার জমবে খেলা রোজ সন্ধেবেলায়, লাখ টাকার লক্ষ্মী লাভ। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ।
ব্রেকের মধ্যে আমরা একটু গল্পগুজব করছিলাম, তাতে আমি খবর পেয়েছি যে প্রত্যেকের মনে একটা করে স্বাদ আছে। হ্যাঁ, শুভ্রারটা আগে শুনি। শুভ্রা, তোমার মনের স্বাদ কি? আমি এবার আপনাকে জড়িয়ে ধরতে চাই। আমাকে জড়িয়ে ধরতে চাও? আমাকে কি বয়ফ্রেন্ডের মতো লাগছে? আমাকে জড়িয়ে ধরে কি হবে? জড়িয়ে ধরে আশাটা পূরণ করব। জড়িয়ে ধরে আশা পূরণ করবে? চলে এসো। হয়েছে স্বাদ পূরণ। ওকে, এবার সঞ্চারীর মনের স্বাদ কি? ওই যে গানটা বাজলে আপনি যে নাচেন, আমার খুব ভালো লাগে। কোন গানটা বাজলে? ওই যে লাখ টাকার লক্ষ্মী লাভ, যেটা তাহলে একটু কি স্বাদ পূরণ হলো? একটু অনেক 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 আমার অনেক। আচ্ছা, আর পিঙ্কির স্বাদ কি? আমার স্বাদ হচ্ছে আপনাকে আমার টোটো করে আমার বাড়ি নিয়ে যাবো। আচ্ছা, টোটোটা নিয়ে এসছো সঙ্গে? টোটোটা নিয়ে আসিনি। তাহলে কি করে হবে? আপনাকে এখানে আমার সাথে ট্রেনে করে যেতে হবে, ওখান থেকে টোটো করে বাড়ি। এখান থেকে ট্রেনে করে দুর্গাপুর, তারপর দুর্গাপুরে আমি পিঙ্কির সঙ্গে টোটোয় চেপে টোটো কোম্পানি করবো। দুর্গাপুরে আমি মাঝে মাঝে যাই, তো গেলে আমি তোমায় খবর দেবো। তোমার টোটোটা নিয়ে এসে আমাকে স্টেশন থেকে তুলবে, টোটো করে ঘোরাবো, প্লাস আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করি, তারপরে ছাড়বো। ব্যাস, তারপর আমি এরম করে করে ফিরবো কলকাতা খাওয়া দাওয়া করে। তাহলে শুরু করি 3 মা লক্ষ্মীকে নিয়ে আমাদের পরের রাউন্ড, সব থেকে মজার রাউন্ড। নুড়ি গান চালিয়ে মুড়ি নিয়ে ঢুকলি কেন? করবো, মুড়ি দিয়ে তো কোনো গান পাইনি, তাই নুড়ি, কাছাকাছি নুড়ি ছিল, তাই মুড়ির সাথে মিলিয়ে দিয়েছি। এইটা কি শুভ্রার ভাজা মুড়ি? এই ভোলানাথ মুড়ি। বাবা, শোনো, আজকে তুমি ফুল প্যাকেজ এনেছো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে চপ মুড়ি খাবে, তারপরে এই দিদি মাছ পাঠিয়ে দেবে, এই তো টোটো করে সবাইকে দিয়ে বেড়াবে। টু মাচ ব্যাপার। ওকে তোমরা চেনো? হ্যাঁ, চিনি। কে বলো তো? টুনিদি। হ্যাঁ, টুনিদি। টুনিদি কি করে? টুনিদি যাদের কম নাম্বার থাকে তাদেরকে সাহায্য করে উঠতে। ওই দেখো, কুলু। আজকে তোর কুলু প্রচন্ড দরকার যার জীবনে, সে হচ্ছে শুভ্রা। 100 টাকা দিয়ে টিম টিম করে চলছে, ওকে ভালো করে জ্বালা তুই গিয়ে। ব্যাস ব্যাস, এই চপ খাবো, মুড়ি খাবো, আর ওকে বলবো ঠিক আছে ঠিক আছে। 3 জনকে নিয়ে শুরু করব আমাদের গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। প্রথম গানের জন্য 1500 টাকার জন্য প্রথম ক্লু শুনবো। বলো। ঠাকুর জামাই এলো বাড়িতে রে ননদি। লক করি? আচ্ছা, তাহলে পিঙ্কির উত্তর লক করলাম, ঠাকুর জামাই এলো বাড়িতে। এবার বাকি দুজন কি সেকেন্ড ক্লু শুনবে? 1000 টাকার জন্য সেকেন্ড ক্লু। বলো। ও মাই লাভ। ও মাই লাভ। সঞ্চারী কি আর থার্ড ক্লু শুনবে? অন্য কোনো গান যদি হয়? ওকে, সঞ্চারী 500 টাকার জন্য খেলছে। থার্ড ক্লু ফর সঞ্চারী। কাজল, চোখের ওই কাজল, বুকে ডামাডোল মাদল বাজায়, পাগল হয়েছি পাগল,
তাই ছলাক ছল বৃষ্টি ভেজায়। আরে শুনছো সবাই, আরে শুনছো সবাই, কান পেতে ভাই যৌবনের রং পড়েছে। বলো। পুলিশ চোরের প্রেমে পড়েছে। এটা তাহলে লক করি। হ্যাঁ। তোমার উত্তরটা, আমরা 3টে আলাদা আলাদা উত্তর পেয়েছি, এখন বোঝা যাচ্ছে না কোন উত্তরটা সঠিক। সঠিক গানটা শুনে নি। ওরে মন কথা শোন, যাবে চল বৃন্দাবন, নাগরের নাগর দোলায় দুলবি নাকি বল। ওরে মন কথা শোন, যাবে চল বৃন্দাবন, নাগরের নাগর দোলায় দুলবি নাকি বল। ওরে বাঁচাও আমায়, ওরে বাঁচাও আমায়, সুন্দরী চোর মনের ঘরে ঢুকেছে, পুলিশ চোরের প্রেমে পড়েছে। ও দারোগা, পুলিশ চোরের প্রেমে পড়েছে। পিঙ্কির 920 টাকা ছিল, 100 টাকা কমে গিয়ে তোমার স্কোর হলো 820। আর শুভ্রা কি সুন্দর হাসছে, 100 টাকাই ছিল, 100 টাকা মাইনাস হয়ে গিয়ে এখন হাতে লাড্ডু, রসগোল্লা। রসগোল্লা। আর সঞ্চারীর কাছে ছিল 1480, 500 টাকা যোগ হলো, তোমার কাছে এখন 1980। সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে দেখব। সাজন সাজন, কোন গানের কথা মনে পড়ছে বলো। साजन 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 दुल्हन का चेहरा सुहाना लगता है, दूल्हे का, তারপরে লাইনটা ম্যাডাম বলতে পারো না। দুলহে কা সেহরা সুহানা লাগতা হ্যায়। ওকে, তোমার উত্তরটা লক করলাম 1500 টাকার জন্য। তোমরা সেকেন্ড ক্লু দেখবে বাকিরা, শুভ্রা আর পিঙ্কি। সেকেন্ড ক্লু 1000 টাকার জন্য।